একমাত্র নবী ছাড়া কেউ আমাদের আপন থাকবে না। সবাই আমাদের পর হয়ে যাবে, সবাই আমাদের পর হয়ে যাবে। ওই দিন নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আমাদেরকে পাশ কাটিয়ে চলবে। ওই দিন সবাই আমাদেরকে পাশ কাটিয়ে চলবে, কেউ আমাদের সঙ্গী সাথী হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। ওই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, ওই দিন পিতা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান পিতা থেকে পলায়ন করবে। শুধু তাই না, সন্তান তার মা থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে। এরপর ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী তার কাছ থেকে, স্বামীর কাছ থেকে পলায়ন করবে, স্বামীও স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে, সন্তান সন্ততি পিতা থেকে পলায়ন করবে। ওই দিন কেউ কাউকে পরিচয় দিবে না, কারণ প্রত্যেকেই বলবে না জানি সে আমার কাছ থেকে কোনো উপকৃত হতে চায়। ওই দিন একমাত্র আপন থাকবে আল্লাহ, একমাত্র আপন থাকবে নবী, আর কেউ আপন থাকবে না। ওই মুহূর্তে আল্লাহ তাআলা আবার আপনার প্রতি যদি দয়া না করেন, তাহলে আপনার আমার ওই দিন কোনো উপায় থাকবে না। ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম, الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال تبارك وتعالى في كلامه المجيد كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عشق محبوب खुदाई जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हूँ मगर ईमान ने कामिल नहीं बलगल गुलाम बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह कासिमुल उलूम बालक बालिका माद्रासार কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের আজ তার দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন আজকের মাহফিলের প্রধান আলোচক পীরে কামেল আল্লামা মাহবুবে এলাহি সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি ও ওলামায়ে কেরাম আজকের মাহফিলে উপস্থিত শ্রদ্ধেয় ছোট বড় মুসলমান ধর্মপ্রাণ ভাইরা আমার আপনাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসছেন বিদায় আজকে আমরা এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি ঠিক কি না আল্লাহ তাআলা যদি কোনো ভালো কাজ কাউকে দিয়ে করান তাহলে ওই কাজটা সর্বপ্রথম তিনি তার প্রিয় মানুষদের দ্বারা করান আমি আপনি যতই ভালো কাজ করি না কেন আর ভালো কাজের হুকুম যাকেই দেই না কেন সে আপনার আমার পছন্দনীয় মানুষ হয় কিনা ঠিক কিনা এজন্য আল্লাহ তাআলা তার পছন্দনীয় বান্দাদের দ্বারা ভালো কাজগুলো করান আর তার পছন্দনীয় বান্দারাই আল্লাহ তাআলার ভালো কাজগুলো করেন এজন্য এই মাহফিল এটা অত্যন্ত একটা নেকপূর্ণ কাজ এই মাহফিলে আমরা যারা আসতে পেরেছি আমরা তো সৌভাগ্যবান আর যারা আসতে পারিনি আল্লাহ তাআলা
হয়তো আমাদেরকে পছন্দ করে নাই বিধায় আজকে আমরা আসতে পারিনি। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা, ছোট থেকে ছোট কোনো নেকের কাজ কখনো ছাড়বে না, ছোট থেকে ছোট কোনো গুনার কাজ কখনো করবে না। এমনও তো দেখা যেতে পারে কিয়ামতের দিন একটা ছোট্ট গুনার কারণে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠিয়ে দিতে পারেন। যেমন হাদিসের মধ্যে আছেন যে একজন লোক, একজন মহিলা একটা বিড়ালকে খাবার না খাইয়ে আটকে রেখে মেরে ফেলার কারণে ওই মহিলাটা জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। আবার হাদিসের মধ্যে আছেন যে একজন মহিলা সারাটা জীবন জিনার কাজ করেছে, সে সারাটা জীবন জিনার কাজে লিপ্ত ছিল, কিন্তু একটা পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা ওই মহিলাকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। যাই হোক, আমরা আপনাদের সামনে আমি এই মুহূর্তে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া ক্ষণস্থায়ী। এই দুনিয়ার বাহিরে আখিরাত হলো চিরস্থায়ী। এই দুনিয়ার যা কিছু আছে সব হলো ক্ষণস্থায়ী। লাভ লস, টাকা পয়সা, অর্থ সম্পদ সব কিছু আমাদের এগুলা দুনিয়াতে কোনো কাজে আসবে না, একমাত্র আখিরাতেই আমাদের লাভ লস কাজে আসবে। আমরা প্রত্যেকটা মানুষ মৃত্যুর সুধা, মৃত্যুর স্বাদ আস্বাদন করব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা নফসকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা নফস, প্রতিটা প্রাণী একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কুল্লু মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন, কবরু বাবিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যুর স্বাদ প্রত্যেকটা বস্তুকে একদিন পান করতে হবে, মৃত্যুর শরবত। এই দুনিয়াতে আমরা যারা আছি প্রত্যেকটা মানুষ একদিন মৃত্যুবরণ করবে। কেউ মৃত্যু থেকে পলায়ন করে থাকতে পারবে না। কে কখন মারা যাবে কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় জানাই দিলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, মানুষের হায়াত যখন শেষ হয়ে যাবে ওই মুহূর্তে একটা মুহূর্ত সামনে নেওয়া হবে না, একটা মুহূর্ত পিছনে নেওয়া হবে না। যেই মুহূর্তে হায়াত শেষ হয়ে যাবে ওই মুহূর্তেই মৃত্যু বরণ করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, যদিও তোমরা সুউচ্চ প্রাসাদের মধ্যে অবস্থান করে থাকো। আল্লাহ তাআলা জানায় দেন, মৃত্যু থেকে যতই পলায়ন করো কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। মৃত্যু এমন এক বস্তু প্রত্যেকটা মানুষের সামনে এসে উপস্থিত হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করে বাঁচতে পারবে না। মৃত্যুর সময় হবে যখন মৃত্যু আমার আপনার সামনে আচমকা উপস্থিত হয়ে যাবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। একবার হযরত
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন মন্ত্রী বসা ছিলেন। ওই সময় তার নিকট একজন আগন্তুক আসলেন। আসার পর ওই আগন্তুক মন্ত্রীর দিকে এমন অবাক দৃষ্টিতে তাকায় রইলেন, মন্ত্রীর দিকে এমন ভাবে তাকায় রইলেন। হযরত সুলাইমান নবীর কাছে ওই আগন্তুক আসার পর কিছুক্ষণ থাকার পর যখন চলে গেলেন, সুলাইমান নবীর মন্ত্রী বলতেছেন, বাদশাহ জাহাপনা, একটু আগে যেই লোকটা আপনার কাছে এসেছিলেন উনি কে? হযরত সুলাইমান জানাই দিলেন, উনি হলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আগে আমার এখানে উপস্থিত হয়েছিলেন। এই কথা বলার পর মন্ত্রী বলতেছেন, বাদশাহ, উনি আমার দিকে এমন ভাবে তাকাইছেন, আমার বড় ভয় হচ্ছে, আমার বড় ভয় হচ্ছে। আপনি আমাকে এই স্থান থেকে এমন কোন দূর স্থানে রেখে আসেন, আপনি আমাকে সমুদ্রের এমন নির্জন কোন ভূমিতে, এমন নির্জন কোন দ্বীপের মধ্যে রেখে আসেন যেখানে আমি চলে যেতে চাই, কারণ আমার বড় ভয় হচ্ছে ওনার তাকানো দেখে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক জবরদস্তি করার পর, জোরাজুরি করার পর হযরত সুলাইমান নবী মন্ত্রীর ওই কথা রাখলেন। বাতাসকে তাকে এমন এক নির্জন ভূমিতে রাখার জন্য নির্দেশ করলেন। বাতাস তাকে একটা দ্বীপের মধ্যে রেখে আসলেন। দ্বীপের মধ্যে রেখে আসার সময় কিছুদিন পর আবার ওই আগন্তুক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান নবীর কাছে আসলেন। সুলাইমান নবীর কাছে আসার পর ওই আগন্তুক যখন সুলাইমান নবীর কাছে আসলেন, সুলাইমান নবী বললেন, ও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যে ওই দিন আমার মন্ত্রীর দিকে এমন অবাক দৃষ্টিতে তাকাই রইলা, এর কারণ কি? আমার মন্ত্রী তো ভয় পেয়ে গেছে। এই কথা বলার পর সুলাইমান নবীকে হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও সুলাইমান নবী, আপনার নিকট আমি যেই দিন উপস্থিত হয়েছিলাম ওই দিন ওই ব্যক্তির মৃত্যুর পরোয়ানা আমার হাতে পৌঁছে গিয়েছে, আমার হাতে চলে এসেছে। পরের দিন তার মৃত্যু সংঘটিত হবে। তার মৃত্যুটা হবে হাজার হাজার মাইল দূরে, এত দূরে অবস্থিত। আমি যখন তাকে এই স্থানে দেখলাম, দেখার পর আশ্চর্যান্বিত হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। যেই লোকটার মৃত্যু হাজার হাজার মাইল দূরে, অনেক দূরে একটা দ্বীপে সংঘটিত হবে, ওই ব্যক্তিটা আজকে আপনার এখানে, একদিন পর তার মৃত্যু। ওই ব্যক্তি একদিন পর ওই স্থানে কিভাবে পৌঁছবে, এই বিষয়টা নিয়ে আমি অবাক হয়েছিলাম। এই কথা বলার পর সুলাইমান নবী বললেন, এরপরে কি হয়েছে? সুলাইমান নবীকে বললেন, ও বাদশাহ জাহাপনা, ঠিক পরের দিন আমি ওই জায়গায় ওই লোকটাকে পেলাম। আমি ওই লোকটাকে ওই স্থানে পেয়ে অবাক হয়ে গেলাম। একদিন আগে আমি তাকে দেখলাম, আপনার দরবারে একদিন পর সে সমুদ্রের দ্বীপের মাঝখানে চলে গিয়েছে। অর্থাৎ মৃত্যু যখন আমাদের সামনে উপস্থিত হবে, যতই পলায়ন করি, কেউ মৃত্যু থেকে পলায়ন করে থাকতে পারবো না। মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষকে আস্বাদন করা লাগবে, কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। এজন্য মৃত্যু প্রত্যেকটা মানুষের হবে, মৃত্যু প্রত্যেকটা মানুষের সামনে উপস্থিত হবে। মৃত্যুর স্বাদ প্রতিটা মানুষ একদিন না একদিন আস্বাদন করবে। মৃত্যুর যন্ত্রণা হবে, মৃত্যু যে হবে, এই মৃত্যুর যন্ত্রণা হবে। তবে এই মৃত্যুর যন্ত্রণা মুমিন যারা, তারা মৃত্যুর যন্ত্রণা হলো, মৃত্যুর যন্ত্রণা টের পাবে না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছেন, কিন্তু রাসূলের মৃত্যুর যন্ত্রণা ভোগ করার কোনো প্রয়োজন ছিল না। উম্মতের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে এটা দেখার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও মৃত্যুর সময় যন্ত্রণা হয়েছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তো আমার কোলের মধ্যে হয়েছে। যখন নবীজি মৃত্যুর শয্যায় সজ্জিত, ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মাথার পাশে একটা পাত্র, ওই পাত্রের মাঝে ঠান্ডা পানি ছিল।
কিছুক্ষণ পর পর নবীজি ওই পাত্রের মধ্যে হাত দেয়, আর ওই পাত্রের পানিগুলা হাত দিয়ে তিনি তার চেহারা মোবারকের মধ্যে মোছেন। এরপরে নবীজি বলেন, নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর যন্ত্রণা তিনিও পেয়েছিলেন। তবে তিনি মৃত্যুর যন্ত্রণা এই জন্য পেয়েছিলেন, আমার উম্মত কিভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করবে এটা দেখার জন্য নবীজি মৃত্যুর যন্ত্রণা পেয়েছিলেন। কিন্তু মুমিন যারা হবে তাদের মৃত্যু তো হবে সুন্দর মৃত্যু, তাদের মৃত্যু তো হবে আরামদায়ক মৃত্যু। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানাই দেন, যারা মুমিন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون الله تعالى بلن إن الذين قالوا ربنا الله নিশ্চয় যারা বলেন আমার রব আল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু এরপর এই কথার উপর অবিচল থাকে, ইস্তিকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা তাদের নিকট ফেরেশতারা আগমন করে, তাদের নিকট ফেরেশতারা অবতরণ করে বলে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু তোমাদের ভয় নাই, চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আর তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছিলেন। আল্লাহ তাআলা মুমিনের মৃত্যুর সময় ফেরেশতা পাঠিয়ে দিবেন, আর ওই ফেরেশতারা এমন অবস্থায় আসবে, মৃত্যুর সময় মুমিন বান্দার জন্য ফেরেশতারা আগমন করবে, সাদা ধবধবে সাদা জুব্বা পরিহিত অবস্থায় ফেরেশতারা আসবে। তারা খুশবু ব্যবহার করে আসবে, তারা তাদের গায়ের মধ্যে আতর মেখে মুমূর্ষ অবস্থায় ওই নেককার মুমিনের শিয়রের পাশে এসে দাঁড়াবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ফেরেশতারা এসে ওই বান্দার কাছে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে সন্তোষভাজন হয়ে আসো, অর্থাৎ তুমি তোমার রবের নিকটে আসো, তোমার রবের কাছে আসো। আমরা ফেরেশতারা তোমাদেরকে রিসিভ করার জন্য এসেছি, তোমাদের রূহটাকে কবজা করে আমরা আল্লাহর দরবারে নিয়ে যাব। শুধু তাই নয়, ওই ফেরেশতাদের হাতের মধ্যে থাকবে সুগন্ধ যুক্ত রুমাল, ওই রুমালের মধ্যে থাকবে সুগন্ধ, ওই রুমালটার মধ্যে তারা জান্নাতি যারা হবে, যারা মুমিন হবে, যারা নেককার হবে তাদের রূহটাকে কবজ করবেন। কবজ করার পর ওই রুমাল দিয়ে পেঁচিয়ে তারা আসমানের দিকে উঠবে। আসমানের দিকে ওঠার সময় তারা যখন আসমানের দিকে উঠবেন, আসমানের উঠার সময় আসমানের ফেরেশতারা বলবে, এটা কার রূহ, কোন ব্যক্তির রূহ কবজ করে তোমরা নিয়ে এসেছো? তখন বলবে, অমুকের পুত্র অমুকের রূহটাকে আমরা কবজা করে নিয়ে এসেছি। তখন তারা বলবে, লোকটা ছিল খুব ভালো মানুষ, এই লোকটা খুব ভালো। এই কথা বলার পর ওই আসমান থেকে দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পর্যন্ত তার রূহটাকে নেওয়া হবে। আসমান থেকে ঘোষণা আসবে, ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন তার নামটাকে ইল্লিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও, অর্থাৎ এই বান্দার রূহটাকে ইল্লিনের মধ্যে পাঠিয়ে দাও। ইল্লিনের মধ্যে জান্নাতের মধ্যেই
ব্যক্তির রূহটাকে পাঠায় দাও। এই মুমিন বান্দার রূহটাকে ইল্লিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর সময় মুমিন বান্দা সে যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর যন্ত্রণা টের পাবে না। যদিও মৃত্যুর কষ্ট হবে, এরপরও টের পাবে না। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা শুনছি। হযরত ইউসুফ নবীকে দেখে জুলাইখা পাগল হয়ে গিয়েছিল। জুলাইখার বান্ধবীরা বলল, ও জুলাইখা, তুমি দেখছি একজন গোলামের প্রতি আকৃষ্ট পাগল হয়ে গেছো। জুলাইখা বলে, আমি একটা গোলামের প্রতি আকৃষ্ট হয়েছি কিনা তোরা দেখ, আয় আমার রাজপ্রাসাদে আয়। রাজপ্রাসাদে ডাকার পর জুলাইখা তার বান্ধবীদের হাতের মধ্যে একটা ফল দিলেন, অপর হাতের মধ্যে ছুরি দিলেন। এরপরে বললেন, এবার আমি তোদের সামনে দিয়ে আমার ইউসুফকে পাঠাবো, তোরা হাতের ফল কাটবি আর ইউসুফের দিকে তাকাবি। ইউসুফ নবীকে তাদের সামনে দিয়ে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সময় জুলাইখার বান্ধবীরা ফল কাটলো। ফল কাটতে কাটতে এক পর্যায়ে তারা তাদের হাত কেটে ফেললো। আর ওই সময় ইউসুফ নবীর দিকে তার বান্ধবীরা তাকায় রইল। তারা ফল কাটতে কাটতে এক পর্যায়ে তাদের হাত কেটে ফেলছে। তারা টেরও পেল না যে আমরা আমাদের ফল কাটলাম কিনা হাত কাটলাম। ওই সময় তারা যেমন দুনিয়ার একজন সুন্দর মানুষকে দেখে আকৃষ্ট হয়ে তাদের হাত কাটার যন্ত্রণা টের পায় নাই। হাত কাটার পর যন্ত্রণা হয়েছে ঠিকই, ইউসুফ নবীকে দেখে যেমন তারা যন্ত্রণা অনুভব করতে পারে নাই, তদ্রূপ একজন মুমিন বান্দার নিকট যখন জান্নাত উপস্থাপন করবে, জান্নাতের ঘোষণা দেবে, তখন ওই মুমিন বান্দা মৃত্যুর যন্ত্রণা অনুভব করবে না, তবে মৃত্যুর যন্ত্রণা তার ভিতরে দেখা দিবে। সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করবে, তার সামনে ফেরেশতারা জান্নাত উপস্থাপন করবে। সে জান্নাত দেখবে আর মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা টের পাবে না। সুবহানাল্লাহ। এরপরে একজন ফুজ্জার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফেরের মৃত্যু, বদকারের মৃত্যু হবে খুব যন্ত্রণাদায়ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফের ফুজ্জার যে পাপাচারী হবে, ওই পাপাচারের কাছে একজন ফেরেশতা আসবে। ওই ফেরেশতার সাথে আরো 500 জন ফেরেশতা আসবে। তাদের প্রত্যেকের হাতের মধ্যে থাকবে একটা গরম লোহা। ওই লোহাটা থাকবে পেরেক বিশিষ্ট। ওই লোহাটা দিয়ে ওই পাপিষ্ট বান্দার শরীরের মধ্যে আঘাত করবে। আর ওই পাপিষ্ট বান্দার শরীরে আঘাত করার সাথে সাথে ওই বান্দার শিরা বশিরার মধ্যে আঘাত ঢুকে যাবে। আর ফুজ্জার যে পাপাচারী হবে, তার মৃত্যুর যন্ত্রণা সে তখন ছটফট করতে থাকবে। কাফেরের কাছে, ফুজ্জারের কাছে যখন মালাকুল মউত আসবেন আর বলবেন, হে আল্লাহর দুশমন, বের হ, তার রূহটাকে বের করে দে, ওই সময় সে বিকট একটা চিৎকার মেরে তার রূহটাকে তার ভিতর থেকে ফেরেশতারা বের করে নিয়ে যাবে। শুধু তাই নয়, ফুজ্জারের কাছে যখন, ওই পাপাচারের কাছে যখন ফেরেশতারা আসবে, আসার পর ওই ফেরেশতারা তার রূহটাকে একটা ময়লাযুক্ত রুমালের মধ্যে পেঁচিয়ে তারা আসমানের দিকে নিয়ে যাবে। আসমানের দিকে যখন নিয়ে যাওয়া হবে, তখন তারা ওই ফুজ্জারকে আসমানের প্রথম আসমানে নেওয়ার পর ফেরেশতারা বলবে, এটা কার রূহ কবজ করে নিয়ে এসেছো? তখন ওই মালাকুল মউত তারা বলবে, এটা হলো অমুকের সন্তান, অমুকের রূহটাকে আমরা কবজ করে নিয়ে এসেছি, কবজা করে নিয়ে এসেছি। এই কথা বলার পর বলবে, লোকটা তো খুব বদকার ছিল, খুব খারাপ লোক ছিল। ওই সময় ঘোষণা আসবে, ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন। অর্থাৎ এই ফুজ্জার পাপাচার, এই পাপাচারীর রূহটাকে সিজ্জিন অর্থাৎ জাহান্নামের মধ্যে পাঠিয়ে দাও। এই পাপাচারীর রূহটাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দাও। নাউযুবিল্লাহ।
যারা ফুজ্জার হবে, যারা পাপাচারী হবে, তার মৃত্যুটা হবে খুবই যন্ত্রণাদায়ক, খুবই কি যন্ত্রণাদায়ক। আর যারা কাফের, যারা পাপাচারী, তারা মৃত্যুর পর আসমান জমিন তাদের জন্য কান্না করে না। আল্লাহ তাআলা বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনযিরিন। যারা কাফের পাপাচারী তাদের মৃত্যুর সময় আসমান জমিন ক্রন্দন করে না। যারা কাফের ফুজ্জার তারা মৃত্যুর পর আসমান জমিন কান্না করে না। এর দ্বারা এটা বোঝা যায় যে মুমিন বান্দা মৃত্যুর পর আসমান জমিন কান্না করে। এই আয়াতের তাফসিরে বলা হয় যে যখন আসমানের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য দুইটি দরজা রেখেছেন, একটা দরজা দিয়ে বান্দার রিজিক পাঠানো হয়, আর একটা দরজা দিয়ে বান্দার নেক আমল আসমানের দিকে উঠানো হয়। এইভাবে একটা নেককার বান্দা যখন মৃত্যুবরণ করে, ওই নেককার বান্দার জন্য আসমান কান্না করে, এই জন্য যে ওই নেককারের জন্য আর জমিনে কোনো রিজিক পৌঁছাবে না। এই জন্য আসমান কান্না করে যে ওই নেককারের মৃত্যুর কারণে আসমানের দরজা দিয়ে আর নেককারের আমল উঠবে না। এই জন্য আসমান কান্না করে। শুধু আসমান কান্না করে তাই না, কান্না করে কারণ জমিনের যে স্থান দিয়ে ওই মুমিন চলাচল করে, ওই স্থানটা তার অনুপস্থিতি অনুভব করার কারণে কান্না করে। কারণ মুমিন যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর জিকির করে, আর মুমিন যেই স্থানে যায়, নামাজের সময় নামাজ পড়ে, মুমিন এই জমিনে বসে তেলাওয়াত করে, এই জন্য মুমিনের অনুপস্থিতির কারণে ওই জমিনও কান্না করে। অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় যারা পাপাচারী হবে তারা মৃত্যুর পর তাদের জন্য আসমানও কাঁদবে না, জমিনও কাঁদবে না। আর যারা মুমিন হবে, যারা নেককার হবে, তাদের মৃত্যুর পর আসমানও কাঁদবে, জমিনও কাঁদবে। সুবহানাল্লাহ। অর্থাৎ পাপাচার যারা হবে তাদের জন্য আসমান জমিন কাঁদবে না, আর মুমিনের মৃত্যুতে আসমান জমিন কান্না করে। কারণ তাদের জন্য আসমান থেকে রিজিক আসে, আবার তাদের আমলগুলো আসমানে উঠানো হয়, এজন্য আসমান খুশি হয়। আবার জমিনও তাদের দুনিয়াতে বিচরণ করার কারণে জমিনও কি হয়, খুশি হয়। এরপরে যখন মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুর পর যখন মানুষকে কবরস্থানে রাখা হয়, কবরে রাখার পর মুমিনের লাশটাকে যখন কবরের মধ্যে রাখবে, রাখার পর মুমিনকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি, মান দীনুকা, অর্থাৎ তোমার দিন কি, তুমি কোন মতাদর্শে বিশ্বাসী ছিলে। এরপরে প্রশ্ন করা হবে, মান নবিয়ুকা, তোমার নবীকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলবেন, এই যে এই লোকটা যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে তাকে কি তোমরা চিনো। এই তিনটা প্রশ্ন করবে মুমিন বান্দাকে। যখন এই তিনটা প্রশ্ন করবে, তখন মুমিন বান্দা এই তিনটা প্রশ্নের উত্তর দেবে। উত্তর দেওয়ার সাথে সাথে ঘোষণা আসবে, উত্তর দেওয়ার সাথে সাথে ঘোষণা আসবে, ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবাসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ওই ব্যক্তি তিনটা প্রশ্ন দেওয়ার পর, এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকাতা আবদি, সাদাকাতা আবদি, আমার এই বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবাসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এই বান্দার জন্য জান্নাত থেকে জান্নাতের বিছানা এনে বিছিয়ে দাও, এই বান্দার জন্য জান্নাত থেকে জান্নাতের পোশাক এনে পরিয়ে দাও, এই বান্দা আর কবরটাকে জান্নাতের দরজা সমূহের সাথে সংযুক্ত করে দাও। এইভাবে যখন প্রশ্নের উত্তর দেবেন, তখন তার জন্য জান্নাতটাকে উন্মুক্ত করে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু তাই নয়,
এই ব্যক্তির কবরটাকে এতটাই প্রশস্ত করে দেওয়া হবে, এতটাই বিস্তৃত করে দেওয়া হবে, তার দৃষ্টিশক্তি যতদূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তার কবরটা লম্বা হয়ে যাবে। এরপরে আরেক বর্ণনায় আছে, ফেরেশতারা বলবে নুম কানাউমিল আরুস, তুমি ওইভাবে ঘুমাইতে থাকো যেমন নতুন দুলা ঘুমায়, নতুন জামাই যেইভাবে ঘুমায় ওইভাবে তুমি ঘুমাইতে থাকো। জান্নাতি ব্যক্তির জন্য নাজ নেয়ামতের অভাব থাকবে না, তারা যা কিছু জান্নাতে চাইবে সব কিছুই পাবে। এরপরে যখন ওই কবরের মধ্যে একজন পাপাচারকে রাখা হবে, একজন পাপিষ্ঠকে রাখা হবে, তখন ওই পাপিষ্ঠকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কি, ওমান দীনুকা, তোমার দিন কি, ওমান নবিউকা। এই তিনটা প্রশ্ন করার পর ওই ব্যক্তি বলবে লা আদরি, আমি কিছুই জানি না। তখন ঘোষণা আসবে কাযাবতা আবদি, কাযাবতা আবদি, আমার এই বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। ফাফরিশু মিনাল নার ওয়ালবাসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ তাআলা বলবে আমার এই বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নাম থেকে জাহান্নামের বিছানা এনে বিছিয়ে দাও, জাহান্নাম থেকে জাহান্নামের পোশাক এনে তাকে পরায় দাও, জাহান্নামের দরজা সমূহ তার কবরের সাথে সংযুক্ত করে দাও। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির কবরটাকে এতটাই সংকীর্ণ করে দেওয়া হবে যে দুই পাজরের হাড় একটার সাথে আরেকটা ঢুকে যাবে। শুধু তাই নয়, জাহান্নামের মধ্যে এমন একজন ফেরেশতা থাকবে, যেই ফেরেশতা থাকবে বধির, যেই ফেরেশতা কানে শুনে না, তার হাতের মধ্যে একটা হামার দেওয়া হবে, হাতুর দেওয়া হবে। ওই হাতুর দিয়ে যদি দুনিয়ার পাথরের পাহাড়ের মধ্যে আঘাত করা হতো, মুহূর্তের মধ্যে ওই পাহাড়টা তুলায় পরিণত হয়ে যেত। ওই হাতুড়ি দিয়ে ওই জাহান্নামের উপরে ওই ফেরেশতা আঘাত করতে থাকবে। নাউযুবিল্লাহ। অর্থাৎ একজন পাপাচারকে যখন কবরের মধ্যে রাখা হবে, পাপাচার কবরের মধ্যে থাকার পর ওই পাপাচারের শাস্তি কবরের শুরু লগ্ন থেকেই তার জন্য অবধারিত হয়ে যাবে। তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে আর জাহান্নামের শাস্তি সে ভক্ষণ করতে থাকবে। এইভাবে কবরের জগৎটা তার শুরু হবে। শুধু তাই না, এই দুনিয়া থেকে মৃত্যুর পর একটা জগৎ, যেই জগতের নাম হলো পরকাল, যেটাকে বলা হয় আলমে বারজখ। আলমে বারজখের মধ্যে দীর্ঘ একটা সময় থাকতে হবে, যেটাকে একটা সফরের জগৎ বললে চলে। ওই জগতে দীর্ঘ একটা সময় থাকবো, থাকার পর ওই জগতে দীর্ঘ একটা সময় থাকার পর একদিন কিয়ামত সংগঠিত হবে। কিয়ামতের পর আল্লাহ তাআলা আবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার নির্দেশ দিবেন। যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন মানুষেরা যে যে স্থানে মৃত্যুবরণ করেছে, যাকে যেখানে দাফন করা হয়েছে, সে তার ওই স্থান থেকে উঠে দৌড়াতে লাগবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আল্লাহ তাআলা যখন ফেরেশতাকে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার নির্দেশ দিবেন। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন মানুষজন প্রত্যেকের জায়গা থেকে উঠে দৌড়াদৌড়ি করা শুরু করবে। যে আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছে সে ওই স্থান থেকে উঠবে। যাকে নদীতে কবর দেওয়া সম্ভব হয় নাই, নদীর মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছিল, ওই ব্যক্তি নদী থেকে উঠে দৌড়ে হাসরের ময়দানে চলে যাবে। যে যেখানেই ছিল সেখান থেকে হাসরের ময়দানে চলে যাবে। এইভাবে দৌড়াতে লাগবে আর হাসরের ময়দানে একত্র হবে সবাই। হাসরকে এই জন্য হাসর বলা হয়,
ওই জায়গাটা হলো একত্রীকরণ দিবস। ওইখানে সকল মানুষকে আল্লাহ তাআলা একত্রে জমা করবেন, কারণ ওই জগতে হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষের হিসাব কিতাবের ফয়সালা করবে। মৃত্যুর পর দীর্ঘ একটা সময় কবরে থাকার পর হাসরের মাঠ কায়েম হবে। হাসরের ময়দান যখন কায়েম হবে, মানুষেরা দৌড়াদৌড়ি করতে লাগবে, আর মানুষের মুখে চেহারার মধ্যে পেরেশানির ছাপ দেখা দেবে। মানুষ চিন্তিত অবস্থায় থাকবে, আর মানুষেরা বলা বলি করবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। মানুষেরা বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় আমাদের ঘুম কে ভাঙলো, আমাদের ঘুম কে ভাঙলো। যে জাহান্নামে ছিল সে বলবে, আমাদের ঘুম কে ভাঙলো, জাহান্নাম তো আমাদের জন্য ভালো ছিল। জান্নাতে যারা ছিল তারাও বলবে, আমাদের ঘুম কে ভাঙলো, আমরা তো কবরের মধ্যে আরামে ছিলাম। এই হাসরের ময়দান এত ভয়ানক ময়দান, এই ময়দান এত কঠিন ময়দান। সবাই তখন হাসরের ময়দানে এই কথা বলতে থাকবে, আমাদের ঘুমকে ভাঙলো, আমাদের ঘুমকে ভাঙলো। তখন তাফসিরের মধ্যে আসছে, ফেরেশতারা অথবা মুমিন বান্দারা বলবে, হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটাই হলো ওই জগৎ, এটাই হলো ওই দিন, যেই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছিলেন। শুধু আল্লাহ তাআলাই নয়, ওয়া সাদাকাল মুরসালুন, নবীগণরাও এই দিবস সম্পর্কে তোমাদেরকে জানিয়েছিলেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানটা খুবই ভয়ানক অবস্থা হবে। ওই মুহূর্তে মানুষজন হিসাবের অপেক্ষায় থাকবে, আর প্রত্যেকের মনে মনে এই চিন্তা করবে, হায় কত কঠিন একটা দিবস, আমাদের বিচারের কার্যক্রম আরম্ভ করে দেখ। এই বিচারের কার্যক্রম আরম্ভ করে আমাদের জাহান্নাম ফয়সালা হলে জাহান্নাম দিয়ে দেখ। এরপরও হাসরের কষ্ট সহ্য হয় না, মানুষেরা মনে মনে ভাববে, আল্লাহ তাআলা কেন বিচারের দিবসে বিচার ফয়সালা করতেছে না, দেরি কেন করতেছে। সবাই চিন্তায় চিন্তিত হয়ে যাবে, আর প্রত্যেকে মনে মনে ভাববে, আল্লাহ তাআলা জাহান্নাম দেখে এরপরও বিচার শেষ করে দেখ। ওই কঠিন মুহূর্ত কেউ সহ্য করতে পারবে না, কারণ ওই সময় আসমানের সূর্যটা থাকবে মানুষের মাথার অর্ধ হাত উপরে। মানুষের মাথার অর্ধ হাত উপরে থাকার পর মানুষের শরীর বেয়ে বেয়ে ঘাম ভাসতে থাকবে, সমুদ্র হয়ে যাবে, ঘামের মধ্যে হাবুডুবু খাবে, আর মাথার মগজগুলা গলে গলে টকবক টকবক করতে থাকবে, গলে গলে কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে, নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে। ওই সময় আল্লাহ তাআলার কাছে কে বলবে, আল্লাহ বিচার কার্য সম্পাদন করেন, শুরু করে দেন। কারো পক্ষে সাহস নাই এই কথা বলার। আল্লাহ তাআলাকে কে এই কথা বলবে, বিচারের জন্য নির্দেশ কে দিবে? সবাই একসাথে একত্রিত হয়ে বলবে, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলো, ওনার কাছে গিয়ে আমরা বলি, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, উনি যেন তাড়াতাড়ি বিচার কার্য সম্পাদন করে দেয়। আদম নবীর কাছে সবাই গিয়ে বলবে, ও আদম নবী, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো হলেন সর্বপ্রথম মানব, আপনি আল্লাহর কাছে আপনি বিচার কার্য সম্পাদনের জন্য আদেশ, আপনি আল্লাহ তাআলার কাছে বলেন না যে আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি বিচার কার্য শুরু করে দেয়, আমরা তো এই ভয়ানক দিবসে সহ্য করতে পারতেছি না। আদম নবী অপারগতা প্রকাশ করে বলবে, আমার পক্ষে আল্লাহর সামনে এই দিন কথা বলার শক্তি নাই, শক্তি নাই, তোমরা অন্য কারো কাছে চলে যাও। তখন তারা হযরত নূহ নবীর কাছে চলে যাবেন। নূহ নবীও বলবে, আমার পক্ষে আল্লাহর সামনে কথা বলার শক্তি নাই। এরপরে তারা হযরত
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ইব্রাহিম নবীকে বলবে, ও ইব্রাহিম নবী, আপনি না ছিলেন, আপনি তো আল্লাহ তাআলার খলিল, আপনি হলেন আমাদের আদি, আপনি হলেন আমাদের জাতির পিতা। আপনি আল্লাহ তাআলার কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন, যাতে করে তিনি বিচার কার্যটা শুরু করে দেন। হযরত ইব্রাহিম নবী বলবে, আমার পক্ষে সম্ভব না। তারা চলে যাবে মূসা নবীর কাছে। মূসা নবী উত্তর দিবে, আমার পক্ষে সম্ভব না। এরপরে তারা চলে যাবে হযরত ঈসা নবীর কাছে। ঈসা নবী বলবে, আমি তোমাদেরকে এই বিষয়ে, তবে আমি তোমাদেরকে আল্লাহর কাছে এই বিষয়ে সুপারিশ করতে পারবো না, তবে আমি তোমাদেরকে একটা কথা বলে দিতে পারবো। একজন লোক আছে, যার কাছে গেলে অবশ্যই তোমরা আশা করতে পারো। তিনি হলেন সারা জাহানের বাদশা, সমস্ত নবীদের সরদার, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে গেলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। এরপর আল্লাহ তাআলার কাছে, আল্লাহর নবীর কাছে তারা যাওয়ার পর আল্লাহর নবী আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আর আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবে। নবী আমার বলেন, ওই সময় আমি কি প্রশংসা করব আল্লাহ তাআলা আমাকে জানাই দিবেন। দীর্ঘ একটা সময় যখন ওই মুহূর্তে আপনার নবী আরশের নিচে সিজদায় থাকবেন, আল্লাহ তাআলার গুসা, আল্লাহ তাআলার রাগ চলে যাবে। চলে যাওয়ার পর আল্লাহ তাআলা বিচার কার্য সম্পাদন করে দিবেন। বিচার কার্য যখন শুরু করবেন, বিচার কার্য শুরু করার সময় আল্লাহ তাআলা যে যে আমল করছেন ওই আমলটা প্রত্যেকের সামনে উপস্থিত করবেন। আল্লাহ তাআলা ওই দিন প্রত্যেকটা মানুষের উপর ইনসাফ ভিত্তিক বিচার কার্য সম্পাদন করবেন। কারো প্রতি জুলুম করবে না। যে যে আমল করছে ওই আমল অনুযায়ী তাকে তার কাছে আমল ফিরিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ তাআলা বলেন, ওয়াদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। আল্লাহ তাআলা বলেন, ওই দিন আমি ইনসাফের মানদণ্ড কায়েম করব। কিয়ামতের দিন আমি ইনসাফের মানদণ্ড কায়েম করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যদি কেউ দানা পরিমাণ সরিষা দানা পরিমাণ নেক আমল করে অথবা বদ আমল করে, ওই আমলটাও আমি উপস্থিত করব। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া কাফা বিনা হাসিবিন। ওই দিন আমি আল্লাহ তাআলা বিচার কার্য সম্পাদন করার জন্য একাই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, আমি ওই দিন বিচার কার্য সম্পাদন করার জন্য আমি আল্লাহ তাআলা একাই যথেষ্ট। ওই দিন আমি কারো প্রতি যারা পরিমাণ জুলুম করব না। ওই দিন আল্লাহ তাআলা কারো প্রতি যারা পরিমাণ জুলুম করবে না। দুনিয়াতে তো ক্ষমতার কারণে, টাকার কারণে অনেক ক্ষেত্রে বিচার কার্যে যে দুর্বল সে বিচার কার্যে হেরে যায়, আর যে টাকাওয়ালা সে তো জিতে যায়। ওই কিয়ামতের দিন টাকাওয়ালা ক্ষমতাওয়ালার কোনো দাপট থাকবে না। ওই দিন একমাত্র দাপট থাকবে, একমাত্র ক্ষমতা থাকবেন যার, তিনি হলেন আপনার আমার রব আল্লাহ তাআলা। ওই দিন সবার উপর ক্ষমতাশীল, ঠিক কিনা? ওই দিন আল্লাহ তাআলাই সবার উপর ক্ষমতাশীল। এরপর আল্লাহ তাআলা ওই হাসরের দিন বিচার কার্য সম্পাদন করার পর কাউকে জান্নাতে কাউকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর,
কারো ঠিকানা হবে জান্নাত, আবার কারো ঠিকানা হবে জাহান্নাম। কেউ চলে যাবে জান্নাতে, কেউ চলে যাবে জাহান্নামে। ওই দিন আল্লাহ তাআলা মানুষের আমলনামা প্রত্যেকের হাতের মধ্যে উঠিয়ে দিবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, যারা নেককার হবেন তাদের আমলগুলা আমি আল্লাহ তাআলা ডান হাতে দিব। যারা নেককার হবে আল্লাহ তাআলা তাদের আমলনামা কোন হাতে দিবে? আওয়াজ দা বলুন। ডান হাতে দিবে। আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। আল্লাহ তাআলা যাদের আমলনামা ডান হাতে দিবে, তারা আমলনামা ডান হাতে পাওয়ার পর বলবে, فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। ডান হাতে আমলনামা পাওয়ার পর তারা বলবে, এই দেখো আমাদের আমলনামা কতই না সুন্দর, এই যে আমাদের আমলনামা পড়ে দেখো। আত্মীয় স্বজনদেরকে আমলনামা দেখাবে, পাড়াপড়শিকে আমলনামা দেখাবে, সঙ্গী সাথী যারা ছিল প্রত্যেককে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই যে দেখো আমার কত সুন্দর আমল, এই যে আমি কত সুন্দর আমল করেছি। এরপরে সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, হিসাবের দিবস যে হবে, আল্লাহ তাআলার দরবারে যে হিসাব হবে, এই দিবসের ব্যাপারে আমি পূর্ণ ধারণা রাখতাম। আমি এই ব্যাপারে ধারণা রাখতাম আমি একদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হব, আর আল্লাহ তাআলা আমার আমলনামা আমার হাতের মধ্যে দিবেন। ওই সময় ওই নেককার তার ডান হাতে আমলনামা পাওয়ার পর আনন্দে তার চেহারাটা হাস্য উজ্জ্বল হয়ে যাবে, আর মানুষদেরকে তার আমলনামা দেখানো শুরু করবে। আল্লাহ তাআলা এরপরে বদকার যে হবে, বদকারের আমলনামা তার বাম হাতের মধ্যে দিবে। শুধু তাই নয়, বাম হাতে আমলনামা দিবে। কিভাবে দিবে? তাফসীরের মধ্যে আসছেন, বাম হাতটাকে বুকের দিক দিয়ে এভাবে চিরবে, চিরার পর পিছনের দিক দিয়ে বের করবে, পিছন দিক থেকে বের করে আমলনামা হাতের মধ্যে তুলে দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বদকারকে যখন তার বাম হাতের মধ্যে আমলনামা দিবে, বাম হাতে আমলনামা দেওয়ার পর বদকার বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায় যদি আমার আমল উপস্থিত না করা হতো, আমার আমল যদি আমাকে না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর হিসাব, এই যে হিসাবের সম্মুখীন আমাকে যদি না হওয়া লাগতো, এই যে আমার বাম হাতে আমলনামা দিল, এই আমলটাকে যদি উপস্থিত না করা হতো, আমার আমলের সম্মুখীন হওয়া না লাগতো। এরপরে সে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় হায় আমার যদি চূড়ান্ত পর্যায়ের একটা ফয়সালা হয়ে যেত, অর্থাৎ মৃত্যুটাই যদি আমার জন্য চূড়ান্ত একটা ফয়সালা হয়ে যেত। এই যে মৃত্যু, এই মৃত্যুটাই যদি আমার জন্য চূড়ান্ত মৃত্যু হয়ে যেত, আমার যদি আর জীবিত হওয়ার না লাগতো, তাহলে কতই না ভালো হতো। বাম হাতে আমলনামা পাওয়ার পর বদকার এ আক্ষেপ করবে আর বলবে, হায় হায় আমার যদি আর পুনরায় জীবিত হওয়াই না লাগতো, প্রথম মৃত্যুটাই যদি আমার জন্য মৃত্যু হিসেবে সাব্যস্ত হয়ে যেত, তাহলে কতই না ভালো হতো। ওই কিয়ামতের দিন একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমাদের আপন থাকবে না, একমাত্র নবী ছাড়া কেউ আমাদের আপন থাকবে না। সবাই আমাদের পর হয়ে যাবে, সবাই আমাদের পর হয়ে যাবে। ওই দিন নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আমাদেরকে পাশ কাটিয়ে চলবে। ওই দিন সবাই আমাদেরকে পাশ কাটিয়ে চলবে, কেউ আমাদের সঙ্গী সাথী হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। ওই দিন
ওই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, ওই দিন পিতা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান পিতা থেকে পলায়ন করবে। শুধু তাই না, সন্তান তার মা থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে। এরপর ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী তার কাছ থেকে, স্বামীর কাছ থেকে পলায়ন করবে, স্বামীও স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে, সন্তান সন্ততি পিতা থেকে পলায়ন করবে। ওই দিন কেউ কাউকে পরিচয় দিবে না, কারণ প্রত্যেকেই বলবে না জানি সে আমার কাছ থেকে কোনো উপকৃত হতে চায়। ওই দিন একমাত্র আপন থাকবে আল্লাহ, একমাত্র আপন থাকবে নবী, আর কেউ আপন থাকবে না। ওই মুহূর্তে আল্লাহ তাআলা আবার আপনার প্রতি যদি দয়া না করেন, তাহলে আপনার আমার ওই দিন কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। ওই কিয়ামতের দিন এত ভয়ানক একটা দিন হবে। ওই দিন আল্লাহ তাআলা প্রত্যেকের আমল প্রত্যেকের হাতের মধ্যে পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন আল্লাহ তাআলা যেমন কহার থাকবেন, আবার তিনি রহিমও থাকবেন। তিনি যেমন রাগ করবেন মানুষের প্রতি, আবার তিনি মানুষের প্রতি দয়াবানও থাকবেন। আল্লাহ তাআলা ওই দিন কিছু কিছু বান্দাকে গোপনে ডাকবেন, গোপনে ডেকে বলবেন, এই যে দেখো এই গুনাহগুলা তুমি করছো, এই গুনাহগুলা তুমি করছো। তখন ওই বান্দা বলবে, আল্লাহ এই গুনাহগুলা তো আমি করি নাই, বাঁচার জন্য মিথ্যা কথা বলবে। আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে, আমি তোমার সব গুনাহ মাফ করে নেক দিয়ে দিলাম, তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এখন ওই লোকটা একটু লজ্জিত হয়ে যাবে, লজ্জিত হওয়ার পর বলবে, আল্লাহ আমার তো আরো কিছু গুনাহ ছিল। তখন এই কথা স্বীকার করবে এই জন্য যে সে তখন জেনে যাবে আল্লাহ তাআলা যেহেতু আমাকে মাফ করে দিয়েছেন, এখন আমাকে আর জাহান্নামে যাওয়া লাগবে না। এই জন্য ওই সময় সে তার ভুল, তার গুনার কথা স্বীকার করবে। ওই দিন আল্লাহ তাআলা তিনি গোপনে ডেকে ডেকে অনেক বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ তাআলা আমাদের সঙ্গী আল্লাহ তাআলা এবং তার রাসূল ছাড়া কেউ আপন থাকবে না। ওই দিন আমাদের বিপক্ষে আমাদের হাত পাও সব কিছু সাক্ষ্য প্রদান করবে, আমাদের বিরুদ্ধে তারা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওই দিন আমি তাদের প্রত্যেকের মুখের মধ্যে মোহর মেরে দেব, তাদের প্রত্যেকের মুখটাকে বন্ধ করে দেব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের এই দিন অর্থাৎ এই কিয়ামতের দিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আজকে তাদের মুখের মধ্যে মোহর মেরে দিলাম। অর্থাৎ কিয়ামতের দিন আমি তাদের মুখে মোহর মেরে দেব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আর তাদের হাত তাদের পা আমার সাথে কথা বলবে। বিমা কানু ইয়াকসিবুন, তাদের হাত পায়ের দ্বারা তারা কি অর্জন করেছে, তাদের হাত পায়ের দ্বারা তারা কি গুনাহের কাজ করেছে, সব কিছুই কিয়ামতের দিন বলে দিবে। আল্লাহ তাআলা বলেন, এই হাত এই পা সব কিছু আমাদের বিপক্ষে কাল কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবেন, এই সব কিছু আমাদের বিরুদ্ধে চলে যাবেন। আল্লাহ তাআলা বলেন, শুধু হাত পা আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে তাই না, আল্লাহ তাআলা বলেন আমাদের বিপক্ষে আমাদের কান সাক্ষ্য দেবে, আমাদের বিপক্ষে আমাদের চোখ সাক্ষ্য দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া সমূহ আমার কাছে তাদের বিপক্ষে সাক্ষ্য দিবে।
তারা যা আমল করেছে সব কিছু বর্ণনা করে দিবে। চোখ দ্বারা খারাপ কিছু দেখেছে ওই কথাও বলে দিবেন, কান দ্বারা খারাপ গান বাদ্য শুনেছে ওটাও বলে দিবেন। আল্লাহ তাআলা বলেন ওই দিন তাদের চামড়াও আমার কাছে সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ, এই যে তোমার বান্দা সারাটা জীবন গুনার কাজ করেছেন, ওই সময় জাহান্নামীরা বলবে, তাদের চামড়াকে উদ্দেশ্য করে বলবে, লিমা শাহিদতুম আলাইনা। ওই সময় চামড়াদেরকে উদ্দেশ্য করে জাহান্নামীরা বলবে, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কেন আমাদের বিপক্ষে সাক্ষ্য প্রদান করছো? চামড়ারা বলবে, আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের এই চর্ম, আমাদের চামড়া বলবে আল্লাহ তাআলাই আমাদেরকে আজকে জবান খুলে দিয়েছেন, যেই আল্লাহ তাআলা পৃথিবীর সব মাখলুককে জবান দিয়েছেন, ওই আল্লাহ তাআলা আজকে আমাদের জবানকে খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই দিন আমাদের বিপক্ষে আমাদের কান, হাত, পা সবকিছু সাক্ষ্য প্রদান করবে। ওই দিনের প্রস্তুতি আমাদের প্রত্যেকের গ্রহণ করা দরকার আছে না নাই? ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা ছাড়া, তার রাসূল ছাড়া আর কেউ আপন থাকবে না। ওই দিন তাআলা আবার আমার আপনার পক্ষে থাকবে। হয়তো কেউ জান্নাতে যাবে, হয়তো কেউ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথা বললাম এর উপর আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।